গত ভিডিওতে আমরা এই প্রোগ্রামটা দেখছিলাম যে ২ টা সংখ্যা কিভাবে যোগ করে। এই ভিডিওতে আমরা দেখব যে এই যে ভেরিয়েবল টাইপ, ডেটা টাইপ, এই ডেটা টাইপ সম্পর্কে দেখব আসলে, হ্যাঁ? এখানে কেন ইন্টিজার দিলাম? এখানে ইন্টিজার বাদে তোমরা বইতে দেখবে আরো অনেক কিছু আছে। ওইগুলো কখন দিব? আশা করি সবকিছু ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তো ওইটা দেখার আগে আমরা যদি কালকে বা গত ক্লাসে যে কোডটা করছি ওই কোডটা যদি আবার একটু লিখে ফেলি, তো তোমাদেরও প্র্যাকটিস হবে। আচ্ছা, তো একটু ফার্স্ট লিখে ফেলি। ইন্টিজার মেন integer c equal to a plus b. ওকে, তো দেখো এখানে ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করছি তখন আমি দিছি ইন্টিজার a equal to 10। এখন এই ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? যখন আমরা মেশিনকে দেখো ইনপুট দিচ্ছিলাম তখন কি ইনপুট দিছিলাম 10 আর 20। কেন? আমি এখানে কি এইভাবে ইনপুট দিতে পারতাম না? 10.2, 20.5 এই ধরনের কি ভ্যালু ইনপুট দিতে পারতাম না? তাহলে কি হতো? আবার কি এমনও দিতে পারি না? a দিতে পারি না, b দিতে পারি না, c দিতে পারি না এমন ক্যারেক্টার। তো আমরা স্বাভাবিকভাবে এই ৩ টাইপের ডেটাগুলোকে মেশিনকে ইনপুট হিসেবে দিয়ে থাকি। তো আমরা যখন এমন পূর্ণ সংখ্যা দিব যেখানে কোনো পয়েন্ট থাকবে না, তো ওই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্টিজার। ওকে? আর যেখানে আছে পয়েন্ট থাকবে মানে ভগ্ন অঙ্ক সেখানে দিব হচ্ছে ফ্লোট। ফ্লোট দিব। তো ফ্লোট দিয়ে যদি আছে সেম এটা ফ্লোটের জন্য যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তো ফ্লোট a দিব। আচ্ছা, যদি ক্যারেক্টারের জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেই আর দিব ক্যারেক্টার a। ওকে? তো আশা করি এই এই ৩ ধরনের ডেটা টাইপের ক্ষেত্রে তুমি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবা বুঝতে পারছো। আচ্ছা, তো এই কোডের তুমি যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে দেখো তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন তোমাকে যদি এই কোডটা আন্দাজে লিখতে দেওয়া হয় তুমি এই পর্যন্ত পারবা। বাট এইখানে এসে আবার দেখো তোমার প্যাচ লাগতেছে। যেখানে প্রিন্টএফ দিছে বুঝলাম এটা প্রিন্ট করে। প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফ ফাংশনটা আমরা ইউজ করব। প্রিন্টএফ প্রিন্টএফ কোনো কিছু শো করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করব। ওকে? আচ্ছা, বাট কথা হচ্ছে এখানে পার্সেন্ট ডি কেন দিছে বা এই ফরম্যাটটা কি এটা বুঝতেছি না। আচ্ছা, দেখো যখন তুমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ প্রিন্ট করতে চাচ্ছ তখন আমাদের পার্সেন্ট ডি দিতে হবে। যখন ফ্লোট টাইপের ডেটাগুলো প্রিন্ট করতে চাচ্ছি তখন আমাদের দিতে হবে এফ। আর যখন ক্যারেক্টার ডেটা ইউজ করতে তখন দিব হচ্ছে সি। ওকে, এখন দেখো আমি যদি সি কে প্রিন্ট করতে চাই, যদি এই জিনিসটা আমি আবার দেখাই, সো ফার্স্টেই যদি প্রিন্ট করতে চাও বা শো করতে চাও বা দেখাইতে চাও ফার্স্টে তোমাকে লিখতে হবে প্রিন্ট এফ। ওকে, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দিয়ে এর মধ্যে তুমি কোন টাইপের ডেটা, তুমি যে ডেটাটাকে প্রিন্ট করবা বা শো করবা এটা কোন টাইপের, যদি হচ্ছে ইন্টিজার হয় তাহলে পাচ্ছেন ডি, যদি ফ্লোট হয় পার্সেন্ট এফ, যদি হচ্ছে ক্যারেক্টার হয় পার্সেন্ট সি। যেহেতু এটা ইন্টিজার টাইপের ডেটা তো আমাদেরকে পার্সেন্ট ডি দিতে হবে, কমা এ দিতে হবে। সরি, সি দিব আমরা যেহেতু সি কে প্রিন্ট করতেছি। যদি এ দিতাম তাহলে হচ্ছে এর মধ্যে কি স্টোর ছিল 10 প্রিন্ট হতো। মানে আমরা আলটিমেটলি এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম আমাদের ভেরিয়েবল কয়টা কয়টা ছিল ৩টা না? ৩টা ভেরিয়েবল ছিল। ভেরিয়েবলকে আমরা প্রিন্ট শো করে দিলাম। মানে ভেরিয়েবলের এখানে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিছি। এই এখন অ্যাড্রেস কম্পাইলার কি করবে এই ভেরিয়েবলের মধ্যে যাবে যে দেখবে যে এখানে কোন ভ্যালুটা আছে ওই ভ্যালুটা সে প্রিন্ট করে দিবে। ওকে, তো আশা করি ডেটা টাইপও বুঝতে পারছো।